এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন? ভাবি স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই মার্কেটে যাচ্ছি এক জোড়া স্যান্ডেল কিনতে। ও আচ্ছা, মার্কেট তো এই দিকে, তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন? ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি থালাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। আব্বা, তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা, তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে? আর ভাবি বলেন না, আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে। কলস ভরে গেছে তাতে কি হয়েছে? আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন। ভাইয়া, আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই, গ্লাসটা আছে? জি আপু আছে, 120 টাকা লাগবে। ও আচ্ছা, আর গ্লাস যদি আমি দেই তাহলে? গ্লাস যদি আপনি দেন তাইলে শুধু 20 টাকা দিলেই হবে। এই নেন গ্লাস, ফোনে লাগাই দেন। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। এত রাগ দেখায় লাভ নাই, আমি তোমার রাগের ধারধারি না। শেষবারের মতো বলছি, পুজোর মার্কেট করে দিবা কি না? দেখো, আমি অসুরের বংশ, আমার দ্বারা পুজোর মার্কেট হবে না। অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করেই জানি। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে? কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। আমরা সে গিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন? তোমার খাইসলত ভালো তো, তার জন্য। তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইডস? কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে। ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউকে ভালোবাসতে, কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই। যাটা দেখছো, যাটা দিয়ে শুধু গড়ে ঝাড়ু দেওয়া হয় না, আরো অনেক কিছু করা হয়। আরে জানি তো, মেয়েরা মেকআপ করার সময় মুখে ঝাড়ু দেয়। ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো, তোমাকে দেখে ছেলে কি শিখবে? আচ্ছা ঠিক আছে, এই যে ফোন রেখে দিলাম। আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো, ছেলে তোমাকে দেখে কি শিখবে? 1 মিনিট। আচ্ছা বাবা তুমি বলো, এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো? তোমাকে দেখে এটাই শিখেছি, জীবন আর দায়ী করে বিয়ে করবো না কোনোদিন। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা দরকার ছিল, আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি? 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন, যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেব। সে
ছেলেরা তো এমনিই সুন্দর, যা পরে একটা লুঙ্গি একটা সেন্টর গেঞ্জি পরে ছেলেরা এমনিই হ্যান্ডসাম। পান দিয়ে লাভ নাই, এগুলো সমিতির টাকা, সাবান দিয়ে মুখ দো, পার্লারে যাওয়া লাগবে না। হ্যালো হ্যালো, এই তুমি কোথায়, কি করছো গো? দোকানে আছি। কেন, কি হয়েছে? আরে না না, তেমন কিছু না, পাশের বাসার ভাবি পলাই গেছো তো তাই। ও আচ্ছা। হ্যালো, এই কোথায় আছো তুমি? জাহান্নামের চৌরাস্তায় আছি। কেন, কি হয়েছে? এটাই আমি সন্দেহ করছিলাম, সকাল থেকে টুম্পা ভাবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুম্পা ভাবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না? থানায় যাইতে বলো, আমারে ফোন দিছো কেন? তুই জাহান্নামের চৌরাস্তার লোকেশন পাঠা, আমি এক্ষুনি আসতেছি। আমি इसका पति। এই তোমার যন্ত্রণায় কি আমি কোনো কাজ বাজ করতে পারবো না? কি হয়েছে বলো? এই আজকে অফিসে যাওয়ার সময় টুম্পা ভাবির বাসায় গেছিলা কেন তুমি? ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম। আজকে তুই বাসায় আয়, ড্রামের ঠান্ডা পানিতে তোরে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না। এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, হিসকি আসতেছে। আজকে হঠাৎ হিসকে আসতেছে? আমি তো এখানে, কে মনে করতেছে তোমারে? মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খেয়েছিলাম, তার জন্য মনে হয়। কে ফোন দিছে তোমারে? পাশের বাড়ির টুম্পা ভাবি ফোন দিছে। লাউডি দিয়ে রিসিভ করো। হ্যালো জান, কখন আসবে? আজকে তোমাকে অনেক মিস করতেছি। ম্যাডাম, আপনি বাচ্চাদের উল্টো পুল্টো পড়াচ্ছেন কেন? সুন্দরবন কি করে সিলেটে অবস্থিত হয়? 6 মাস ধরে ডাকতেছে, আসেন নাই। সুন্দরবন সিলেটে না পাঠালে তো আসতেনও না। তাই বলে আপনি বাচ্চাদের উল্টো পুল্টো পড়াবেন? 6 মাসের বেতন বাকি, বেতন দেন, তা না হলে সুন্দরবন সিলেটেই থাকবে। এখন তো আমাকে আর ভালো লাগবে না, ভালো লাগবে আশেপাশের ভাবিদের। দেখো, সবকিছুর একটা মেয়াদ আছে, তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দেখো, একবার যদি বাপের বাড়ি যাই আর জীবনও ফিরে আসবো না। আমার ভাগ্যের উপর পুরো ভরসা আছে, ওই কপাল আমি করে নিয়ে আসি নাই। শোনো, কালকে আমি আর মা সুন্দরবনে বাঘ দেখতে যাব, তুমি না গেলে আগে থেকেই বলতে পারো। আরে না, আমি যাব, আমি চাই না কোনো দুর্ঘটনা ঘটুক। আমাকে নিয়ে তোমার এত চিন্তা, সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমি গর্বিত। আমি বাঘের কথা বলছি, বেচারা বাঘ তো জানে না ওর মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হইতে পারে। এই কি বললা তুমি? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। এই মার্কেটে চলো, আমার 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আরেকটা আনতে গেছি? তোর মতো ছাত্রের সাথে আমি সংসার করবো না, আমি গেলাম বাপের বাড়ি। এক বাপের বেটি হইলে আর জীবনে কোনোদিন এই বেরিয়ে আসবি না। তোর কপালে আর তোর সংসারের কপালে ঝাঁটার বাড়ি। আজকে আমি পূজার বোনাস পাইছি। এই শোনো, এবার পুজোয় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা।